ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 19শে জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 3রা ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 24। বিষয়বস্তু ওয়াজিবাতুস সালাহ, সালাতে যেসব কথা কাজ ওয়াজিব। সালাতের গত সপ্তাহে আলোচনা করেছিলাম আরকান বা রুকুন সম্পর্কে। সালাতের যেগুলি স্তম্ভ সেগুলি 14টি গত সপ্তাহে আলোচনা হয়েছে। আর সালাতের ওয়াজিব যেগুলি সেগুলি হচ্ছে 8টি। এই 8টি বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা হবে। বলছেন লেখক ওয়াজিবাতুস সালাহ, সালাতের ওয়াজিব সমূহ। প্রথম নম্বর হচ্ছে জামিউত তাকবীরাত গায়রা তাকবীরাতিল ইহরাম, তাকবীরে তাহরিমা ছাড়া যতগুলি তাকবীর রয়েছে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত। তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে যে সালাতে প্রবেশ করছেন, এটি রুকুন, ফরজ। এবং ওয়াজিবাতুস সালাত যেগুলো সেগুলিও ফরজ, কিন্তু পার্থক্য গত আলোচনাতে বলেছি যে রুকুন যদি ইচ্ছা করে ছেড়ে দেয় কেউ তাহলেও সালাত বাতিল হবে। আর রুকুন যে 14টি তার কোন একটি যদি অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যায় তবুও সেটি ঘাটতি পূরণ করা যাবে না, বরং সালাত বাতিল হবে, অথবা যেই রাকাতের রুকুন সেই রাকাতটি বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে ওয়াজিবাতুস সালাত যেগুলি সেগুলি ফরজ, কিন্তু সেগুলি রুকুনের পর্যায়ে নয়। সেগুলি ইচ্ছাকৃত ছাড়লে সালাত বাতিল হয়ে যাবে যতক্ষণ সেটি আদায় না করা হবে, যদি সময় থাকে। আর যদি সময় না থেকে গড়িয়ে গেছে সময়, তারপরের ওয়াজিবে চলে গেছে, তাহলে আর ঘাটতি পূরণ সম্ভব না, ইচ্ছাকৃত যেহেতু ছেড়েছে। আর অনিচ্ছাকৃত ভুলবশত যদি ছুটে বলে গেছে অথবা মাসলা জানতো না ছুটেছে, তাহলে ঘাটতি পূরণ করা যাবে। ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি পূরণ করা যাবে সাহ সিজদা দিয়ে, সিজদা সহ দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। রুকনের ক্ষেত্রে ঘাটতি পূরণ হবে না সাহ সিজদা করে, আর ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি পূরণ হবে সাহ সিজদা করে। বলছেন প্রথম ওয়াজিব তাকবীরে তাহরিমা ছাড়া যতগুলি তাকবীর। তাহলে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলছেন, যেগুলি কি অন্য ভাষায়, ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় বলে তাকবীরাতুল ইন্তেকাল। সালাতের এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য যে তাকবীর দেওয়া হয়। রুকু থেকে দাঁড়িয়েছিলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে, তারপরে সিজদা যাবেন আল্লাহু আকবার, এটি হচ্ছে ওয়াজিব। আবার সিজদা, প্রথম সিজদা থেকে উঠে বসবেন বৈঠকে আল্লাহু আকবার, ওয়াজিব। আবার সিজদা যাবেন, সিজদা থেকে উঠবেন আল্লাহু আকবার। যতগুলি তাকবীর রয়েছে এগুলি হচ্ছে ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হচ্ছে রুকু অবস্থায় রবের বড়ত্ব, মহত্ব, আজমত ঘোষণা করা। তাজিম রব্বে হালা রুকু, রুকুতে আল্লাহর তাজিম বয়ান করা, অর্থাৎ সুবহানা রব্বিয়াল আজিম বলা। এটি সবচেয়ে ছোট্ট তাসবিহ, যার মাধ্যমে আল্লাহর বড়ত্ব, মহত্ব বয়ান করছে। কিন্তু এছাড়াও কেউ যদি সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়ে, সেটাও তার বিকল্প হবে। এর সাথে কেউ যদি একত্রিত করতে চায় তবু জায়েজ। আবার কেউ যদি, জরুরি নয়, কেউ যদি মনে করে যে না শুধু সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়লাম, সেটাও চলবে।
আবার সহিহ বুখারীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ইযা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পর রুকু সিজদাতে বলতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। রুকুতেও বলতেন আর সিজদাতেও বলতেন, সেটি যথেষ্ট, শুধু সেটি বললেই হবে। জি, রবের তাজিম বড়ত্ব ঘোষণা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ফাআম্মা রুকু ফাআযজিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম বয়ান করো, বড়ত্ব মহত্ব প্রকাশ করা, এটি হচ্ছে ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব হচ্ছে কওলু সামিআল্লাহু লিমান হামিদা লিল ইমাম ওয়াল মুনফারিদ, ইমাম এবং একাকী সালাত আদায়কারীর জন্য সামিআল্লাহু লিমান হামিদা বলা। যে প্রশংসা করলো তার কথা শুনলেন, প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শুনলেন, সামিআল্লাহু আল্লাহ শুনলেন, লিমান হামিদা যে তার প্রশংসা করলো তার কথা। ইমামের জন্য ওয়াজিব, একাকী সালাত আদায়কারীর জন্য ওয়াজিব। তাহলে বাকি থাকলে মুক্তাদি, মুক্তাদি বলবে না, এটি হচ্ছে অনেকের মত, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল এবং হানাবিলা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ad-দুরুসুল মুহিম্মা, যে গুরুত্বপূর্ণ মুসলিমের জন্য যে শিক্ষা নামক যে ছোট্ট কিতাব রয়েছে তাতেও, আর তারপরে তার কাইফিয়াতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি, এই বইগুলি আমি অনুবাদ করেছি, তো তাতেও এ কথাই স্পষ্ট করেছেন যে ইমাম এবং একাকী বলবে সামিআল্লাহু লিমান হামিদা, কিন্তু মুক্তাদি বলবে না, মুক্তাদি বলবে রব্বানা ওয়া লাকাল হামদ। এর বিপরীত হচ্ছে শাফি মাযহাব। শাফি মাযহাব বলছেন না, ইমাম একাকী মুক্তাদি সবাইকে বলতে হবে সামিআল্লাহু লিমান হামিদা। এই মতটি অনেক আহলে হাদিসরা, বিশেষ করে ভারত বাংলাদেশের আহলে হাদিসরা আগে থেকেই শাফি মাযহাবের অনেক মাসাইলকে প্রাধান্য দিতেন, যার ফলে সালাতুর রসুলে তার লেখক বলেছেন যে মুক্তাদিকেও বলতে হবে সামিআল্লাহু লিমান হামিদা। জি, মাসলা ইখতিলাফ রয়েছে, যেটির উপর আপনার আস্থা রয়েছে সেটির আমল করতে পারে। ফিকহি মাসাইলে বাড়াবাড়ির কোনো অবকাশ নেই। জি, বিশেষ করে এইসব বিষয়গুলিতে, ইজতিহাদি যে বিষয়গুলি। জি, 4 নম্বর ওয়াজিব হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ বলা। রব্বানা ওয়া লাকাল হামদ কে বলবে? 3 শ্রেণী মুসল্লি বলবে, লিল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদ, ইমামও বলবে, মুক্তাদি বলবে, একাকী সালাত আদায়কারী বলবে। 5 নম্বর ওয়াজিব হচ্ছে আদ-দুআ আলাস সুজুদ, সিজদায় দোয়া করা। সিজদায় দোয়া করা, তাসবিহ না করে যদি দোয়া করেন তাতেই চলবে। অর্থাৎ সুবহান রাব্বিয়াল আলা বললেন আপনি, সেটিও দোয়া, কিন্তু আল্লাহর গুণগানমূলক দোয়া, দোয়া ইবাদত। দোয়া 2 রকম। আর একটি দোয়া হচ্ছে যাচ্চামূলক দোয়া, আল্লাহর কাছে চাওয়ার দোয়া, যেমন তাসবিহর সাথে সাথে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি চাইলেন, সুবহানাকা বলে তাসবিহ করলেন, ওয়া বিহামদিকা আল্লাহর প্রশংসা করলেন, এটি বেশি ব্যাপক অর্থপূর্ণ। যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আমলে এই দোয়াটি নিয়মিত রুকু সিজদায় বলতেন। আমাদের হানাফি ভাইরা বলে থাকেন যে না, সুবহান রাব্বিয়াল আলা বলার পরে, সুবহান রাব্বিয়াল আজিম বলার পরে এই দোয়াগুলি বলতে হবে, অথবা নফলে বলতে হবে। এগুলি তাদের তাওয়িল বা অপব্যাখ্যা, বরং স্পষ্ট হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সে হাদিস প্রমাণ করে যে তিনি সুন্নত নফল সম্পর্কে বলেন, কানা রাসূল ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রাসূলুল্লাহ তার রুকুতে তার সিজদাতে। আর মূল সালাত মানুষের হচ্ছে ফরজ সালাত, তো ফরজ সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাতে বলতেন শেষ জামানায়। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ নাযিল হচ্ছে শেষ জামানায়, ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের। আর তার সাথে আবার যখন চলে এসছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিকে ইঙ্গিত করা হয়েছে সেখানে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ করো প্রশংসার সাথে সাথে, ওয়াস্তাগফিরহু আর ক্ষমা প্রার্থনা করো। যে তাসবিহ, হামদ এবং মাগফিরাত, ক্ষমা তলব করা, 3টি বিষয় যে আল্লাহ সুবহানাহু ইযা জানাসরে বলেছেন, এর উপরে আমল, এর বাস্তবায়ন, এটা আউয়ালুল কোরআন। আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তবায়ন করতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়ে। এইজন্য আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস জনগণ প্রায় এই দোয়াটি পড়ে থাকেন, যেটি সহিহ বুখারী। ঠিক, তবে সবটাই জায়েজ, যেমনটা বললাম, যা সহিহ হাদিসে প্রমাণিত রয়েছে। কোনটিকে নফলের সাথে খাস করা ঠিক হবে না।
সেজদা অবস্থায় দোয়া করা বা তাসবিহ করা, এটি হচ্ছে ওয়াজিব। 6 নম্বর আর দোয়া বাইনা সাজদা, দুই সেজদার মাঝখানে দোয়া পাঠ করা, সেটা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বলেন কমপক্ষে একবার, আর 3বার বললে ভালো। আর না হয় বলেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আর কিছু কিছু রিওয়ায়াত তিরমিজি বা অন্যান্য রিওয়ায়াতে রয়েছে ওয়াজবুরনি ওয়ারফানি, এই বাক্যগুলি রয়েছে। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি 5টি হলো, ওয়াজবুরনি ওয়ারফানি আর 2টি বাক্য অন্য রিওয়ায়াতে রয়েছে। জি, তো এই বাক্যগুলিও যদি কেউ বলে তো ভালো, সেগুলিও সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই মর্মে যে হাদিস রয়েছে হাদিস সহি, হাদিস জয়ীফ মোটেই নয়। জি, কেউ না জেনে জয়ীফ বলে সেটা তার না জানার প্রমাণ, কিন্তু হাদিস সহি, এটি ওয়াজিব। 7 নম্বর হচ্ছে আল জুলুস লিতাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদে বসা, এটি হচ্ছে 7 নম্বর, বসতে হবে, এটি হচ্ছে ওয়াজিব। আর 8 নম্বর হচ্ছে কিরাতুত তাশাহুদ, প্রথম তাশাহুদ পাঠ করা। তাহলে দুটোতে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে তাশাহুদ পাঠও করতে হবে আর বসে পাঠ করতে হবে, দুটো ওয়াজিব। কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাশাহুদ পড়ে নাই তাহলে একটি ওয়াজিব ছুটে গেল, তাশাহুদ তো পড়লো কিন্তু বসে যে পড়লো না, বসলো না, আর ওয়াজিব ছুটে গেল। এই 8টি বিষয় বর্ণনা করার পরে কিছু মাসাইল বলছেন এ সংক্রান্ত। বলছেন ইযা তারাকাল মুসাল্লি ওয়াজিবান মিন হাযিহিল ওয়াজিবাত আমদান বাতালাত সালাতুহু, যদি কোন মুসল্লি এই যে 8টি ওয়াজিব উল্লেখ করা হলো সেগুলির কোন একটি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, জেনে শুনে, মনে আছে, স্মরণ আছে, আর জানছেও মাসলা, ভুলেননি এবং মাসলাও জানে, তারপর ইচ্ছাকৃত, এটাকে বলা ইচ্ছাকৃত, বাতালাত সালাত, তার সালাত বাতিল হয়ে যাবে। তার সালাত, রুকুতে তাসবিহ করলো না, কোন একটি তকবীর দিল রুকুতে যাওয়ার, তকবীর আল্লাহ আকবার দিল না, সেজদা যাওয়ার তকবীর আল্লাহ আকবার বললো না, দুই সেজদা থেকে ওইটা তকবীর বললো না, যে কেউ হোক না কেন, ইমাম হোক আর মুক্তাদি হোক আর একাকি হোক, তাহলে সালাত বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃত ছাড়লে। ওয়াইন তারাকাহ নাসিয়ান, আর ভুলবশত ভুলে গেছিল, খেয়াল থাকে না, ভুলে গিয়ে যদি ছেড়ে দিয়ে থাকে, ভুলবশত ছুটে গিয়ে থাকে, বাদা মুফারাকাতে মাহাল্লিহি, তাহলে তার কি হুকুম হবে? বলছেন যে সেই জায়গা থেকে সামনে এগিয়ে চলে গেছে, বাদা মুফারাকাতে মাহাল্লিহি, যে তাকবীরটা বলতে হবে সেই জায়গা থেকে এগিয়ে চলে গেছে, ওয়াকাবলা ইয়াসিল আলা রুকনিল্লাযী ইলাইহি, কিন্তু তারপরে যে রুকনটি রয়েছে সেই রুকনে পৌঁছেন। ধরেন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে হবে, রুকুতে গেল কিন্তু আল্লাহু আকবার বলতে ভুলে গেছে, ওয়াজিব ছুটে গেছে, আর তারপরে রুকনে পৌঁছার, রুকন শেষ হয়নি, তাহলে দাঁড়িয়ে যাক আর তাকবীরটা বলে নিক আর তারপর রুকুতে যাক। কিন্তু বলছে যে সেই রুকন, পরের রুকনে যদি না পৌঁছে থাকে, তার আগে বলেছিল রুকুতে যাচ্ছে, ওই সময় এখনো পুরো রুকুতে যায়নি, অথবা সেজদাতে যাওয়ার সময় ধরেন আল্লাহু আকবার বলবে, আর সেজদাতে যাচ্ছে, ঝুঁকতে গিয়েছে আর মনে হয়েছে আমি তো আল্লাহু আকবার বললাম না, তাহলে সাথে সাথে রাজা ফিরে যাবে, ফাআতা বিহা, সেটা আদায় করবে, সেটা সম্পাদন করবে, অর্থাৎ তাকবীর বলবে। আর যদি সেজদা চলে যায়, রুকু চলেই গেছে, তাহলে সামনে রুকনে চলে গেছে, তাহলে হবে না। সুম্মা ইউকাম্মিলু সালাত, তারপরে সালাত কমপ্লিট করবে। সুম্মা ইয়াসজুদু, যেহেতু এখানে ঘাটতি হলো বা ভুল হলো, সেই জন্য সেজদা সহ করবে আর তারপরে সালাম ফিরবে। তাহলে একটা অবস্থা হইলো যে যেই জায়গায় তকবীর দিতে হবে, তকবীর ইন্তেকাল, এই ওয়াজিব তকবীর গুলি, সেই জায়গা থেকে সামনে এগিয়ে চলে গেছে, কিন্তু পরের রুকুনটা পৌঁছে যায়নি, পরের রুকুনে পৌঁছিতে যাচ্ছিল, তাহলে চট করে থেমে গিয়ে তাকবীরটি আদায় করবে আর তারপরে পরের রুকনে প্রবেশ করবে আর সালাত কমপ্লিট করবে। আর এই যে সহ হয়ে গেল, ভ্রম হয়ে গেল, সেই জন্য সেজদা সহ করবে আর তারপর সালাম ফিরবে। সেজদা সহ করার পরে, মানে কাবলা সালাম, সেজদা সহ করবে। ওয়াইন যাকারাহু বাদা উসুলিহি ইলা রুকনিল্লাযী ইয়ালিহি, আর যদি এমন হয় যে ওয়াজিব হচ্ছে তাকবীর, বা ধরেন শুধু তকবীরের উদাহরণ না দিয়ে তাশাহুদের উদাহরণ দিয়ে, প্রথম তাশাহুদ বা প্রথম তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদের বৈঠক, এখানে বেশিরভাগ ভুল হয়ে থাকে মানুষের। মাগরিবের 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত, এশা বা যোহর আসর,
প্রথম তাশাহুদে বসতে হবে, এটি ওয়াজিব। কিন্তু না বসে কি করেছে, উঠে গেছে, আর একটু উঠতে যাচ্ছিল তাহলে ফিরে চলে যাবে। কিন্তু পুরো যদি উঠে গিয়ে থাকে, ওয়াইন যাকারাহু বাদা উসুলিহি ইলা রুকনিল্লাযী ইয়ালি, পরের রুকনে পৌঁছে গেছে, অর্থাৎ কিয়ামে চলে দাঁড়িয়ে গেছে সোজা হয়ে, সাকাতা, তাহলে সেটা মাফ হয়ে যাবে। ওয়ালা ইয়ারজিউ ইলাইহি, পুনরায় ফিরবে না। সোজা যখন দাঁড়িয়ে গেছে তখন আর, ইমামদের সাধারণত এরকম হয় যে সুবহানাল্লাহ বলা হয়েছে কিন্তু ও পুরো সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে আর তাশাহুদের জন্য ফিরবে না, প্রথম তাশাহুদের জন্য। তাহলে ভুল যে হয়ে গেল, এই ভুলের ঘাটতি পূরণ হবে, কারণ ইচ্ছাকৃত কারণ অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত করলে তো সালাত বাতিল হয়ে যেত। ওয়াসজুদু লিসসাহwi, সহ সিজদা করবে, সুম্মা ইউসাল্লিমু, তারপরে সালাম ফিরবে। এই জন্য এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যে ইমামকে প্রথম তাশাহুদে বসতে হইতো, বসেনি, 2 রাকাতের সেজদা করে, দুটো সেজদা করে সোজা উঠে দাঁড়িয়ে গেছে, পুরো দাঁড়িয়ে গিয়ে থাকে, তারপরে সুবহানাল্লাহ বলা হচ্ছে না, ফিরবেন না। আর যদি মাঝামাঝিতে ছিল, এখনো সোজা হয়নি দাঁড়িয়ে, তাহলে ফিরে আসবে। তারপর আরেকটি মাসলা বলছেন, কুল্লু মা'আদাল আরকানি ওয়াল ওয়াজিবাত মিম্মা যুকিরা ফি সিফাতি সলাতি আনিফান ফাহুয়া সুন্নাতুন ইউসাবু ফাইলুহা ওয়া ইউআকাবু তারিকুহা ওয়া হিয়া সুনানু আকওয়ালিন ওয়া আফআল। বলছেন যে আরকান, রুকুন যে 14টি বর্ণনা করা হইল গত সপ্তাহে 23 নম্বর পর্বে, 24 নম্বর পর্বে আজকে যে 8টি ওয়াজিবাত বর্ণনা করা হইল, এই 14 আর 8 22টি, এইগুলি ছাড়া বাকি যত কাজ বা কথা রয়েছে সবগুলি হচ্ছে সুন্নাত। কুল্লু মা'আদাল আরকানি ওয়াল ওয়াজিবাত, এই যে আরকান, রুকন এবং ওয়াজিবাত ছাড়া যা কিছু রয়েছে, মিম্মা যুকিরা, যা কিছু উল্লেখ করা হলো, আরকান ওয়াজিবাত ফি সিফাতি সালাত, সালাতের বিবরণে এক্ষুনি, অর্থাৎ গত আলোচনাগুলিতে, ফাহুয়া সুন্নাতুন, বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলি সুন্নাত। আর এই সুন্নতের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে ইউসাবু ফাইলুহা, সেগুলি আদায় করলে সওয়াব দেওয়া হবে, নেকি হবে। ওয়ালা ইউআকাবু তারিকুহা, কিন্তু এই সুন্নতগুলি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না, কোনো কবিরা গুনাহ করলো না, কিন্তু নেকি কমে গেল। যত সুন্নত কমবে, ছাড়বে, তত নেকি কমবে সালাতে, তাকে শাস্তি দেওয়া হবে না, অর্থাৎ সে গুনাহগার হবে না। এই সুন্নত গুলি 2 ভাগে বিভক্ত সালাতের ভিতরে। তাহলে তৃতীয় রকমের আমল যেগুলি রয়েছে বা কাজ, কথা কাজ রয়েছে, সেগুলি হচ্ছে সুন্নাত। আর সুন্নাত গুলি 2 ভাগে বিভক্ত, সুনানে আকওয়াল আর সুনানে আফআল। কথাগত বা বাচনিক সুন্নাত আর কর্মগত সুন্নাত, আফআল বা আমাল। কর্মগত সুন্নাত আর বাচনিক, কথার সুন্নাত, কথাই বলতে হবে, আর না হয় করতে হবে কাজগুলি। সুনানুল আকওয়াল, কথাগত সুন্নাত বা বাচনিক সুন্নাত, যেমন দোয়াইল ইস্তিফতাহ, ইস্তিফতার দোয়া, তাকবীরে তাহরিমার পরে যে সানা, সুবহানাকা পড়েন, আল্লাহ বাইদ বাইনি পড়েন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, এটি সুন্নাত। পড়লে নেকি, না পড়লে গুনাহ হবে না, কিন্তু সুন্নতের খেলাফ হবে। কখনো ছেড়ে দিল সুন্নতের নেকি কমলো, কিন্তু সারা জীবন কেউ যদি না পড়ে, তাহলে তার সুন্নতের ভালোবাসা আছে কি না আছে তার অবশ্যই পরীক্ষা। এটি এই নয় যে সুন্নত মানে অবহেলা করে ছেড়ে দেবো, মোটেই না। যেমন আউযুবিল্লাহ পড়া, কোরআন তেলাওয়াত শুরু করলে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল বাসমালা, বিসমিল্লাহ পড়া, তাহলে জেনে নিন আউযুবিল্লাহ পড়ার হুকুম সুন্নাত, বিসমিল্লাহ পড়ার হুকুম হচ্ছে সুন্নাত। সে সূরা ফাতিহার শুরুতে হোক, একমাত্র শাফি মাযহাবে, শাফি মাযহাব বিসমিল্লাহ পড়া ফরজ, আর জোরে পড়তে হবে তাদের কাছে। জি, বাকি সমস্ত মাযহাবে বিসমিল্লাহ পড়া হচ্ছে সুন্নাত, সেটা সূরা ফাতিহার আগে হোক, অথবা আর একটি সূরা বা অন্য আয়াত মিলাবেন তখন হোক। জি, আর আউযুবিল্লাহ প্রথমখানে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, অর্থাৎ সূরা ফাতিহা শুরু করলেন, তখন আউযুবিল্লাহ। এই না যে সূরা ফাতিহার পর আরেকটি সূরা শুরু করছেন তখন আবার আউযুবিল্লাহ, না, মোটেই না। জি, আমিন বলা সুন্নাত, মানে এই নয় যে আমিন আপনি বলবেন, আর আমিন জোরে বলা, জোরে যদি তেলাওয়াত হয় তাহলে তার তেলাওয়াতের তাবে, তেলাওয়াত যখন উচ্চস্বরে হবে তখন আমিন উচ্চস্বরে হবে, এটি সুন্নাত। তাহলে একটি সুন্নাত ছাড়লো, সুন্নাত যত ছাড়বে নেকি কমবে। কিরাআত সূরা বাদাল ফাতিহা, সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়া বা কয়েকটি সূরা পড়া, কয়েকটি আয়াত পড়া। সূরা ফাতিহার পরে একটি সূরা পড়লেন অথবা কয়েকটি আয়াত পড়লেন, মানে অতিরিক্ত, যেগুলোকে আমাদের দেশের ভাষায় মুসলিম ভাইরা বলে থাকেন যে সূরা মিলানো বা আয়াত মিলানো সূরা ফাতিহার সাথে, এটি সুন্নাত। এটি ইমামের জন্য সুন্নাত, আর মুক্তাদিদের জন্য, মুক্তাদিরা সূরা ফাতিহা শুধু পড়বে, এটা হচ্ছে আসল। কিন্তু শাইখ আল বাদী রাহিমাহুল্লাহ বলছেন সময় পেলে পড়বে,
জি, সময় পেলে পড়ে, বিশেষ করে সিররি সালাতে জোহরি আসর, এই সিররি সালাতে। এইরকমই দোয়া মাসুরা পড়া, আত্মাহার দরুদ শেষ হয়ে গেল, তারপরে যে দোয়া মাসুরা, আল্লাহ নিজালাম তো নাফসি হোক, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হোক, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা সালাতের ভিতরে, সালামের আগে, আবার কেউ বলছে সালামের পরে, কিন্তু সালামের আগে অনেক ওলামায়ে করেছেন। তারপরে 4টি জিনিস থেকে আশ্রয় কামনা করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এইগুলি হচ্ছে সুন্নাত, এটি সুন্নাত। একমাত্র আলবানী এটাকে ওয়াজিব বলেছেন, কিন্তু বাকি সমস্ত উলামারা বলছেন যে এগুলি সব সুন্নাত। ওয়ামিন সুনাইল আফআল, আর কর্মগত সুন্নতের অন্তর্ভুক্ত, যেমন রাফুল ইয়াদাইন, দুই হাত উত্তোলন করা। রাফুল ইয়াদাইন করা মানে দুই হাত উত্তোলন করা। কখন? যখন তাকবীর পাঠ করবেন। কয়টি জায়গায়? 4টি জায়গায় সালাতের ভিতরে। তাকবীরে তাহরিমার সময় প্রথম আল্লাহু আকবার, এটা তো সবাই মানে আমল করে, হানাফিরা আমল করে, কিন্তু রুকুতে যাওয়ার সময় দ্বিতীয়বার, রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদাইন সুন্নাত। 3টি জায়গা হইল। আর যখন প্রথম তাশাহুদ থেকে দাঁড়াবেন তখন আবার রাফুল ইয়াদাইন, ওয়া ইযা কামা মিন রাকাতাইন রাফাহুমা কাযালিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিসে, যখন তিনি 2 রাকাত পড়ে উঠতেন প্রথম তাশাহুদ পড়ে, তখনও রাফুল ইয়াদাইন করতেন। তো এগুলি সুন্নাত, রাফুল ইয়াদাইন সুন্নাত। ওয়াজুল ইয়ামিন আলা শিমাল, ডান হাত বাম হাতের উপর রাখা, হালাল কিয়াম, দাঁড়ানো অবস্থায়। জি, ডান হাত বামের উপর রাখবেন, কিন্তু কোথায় রাখবেন? সহি হচ্ছে বুকের উপর রাখবেন। হাম্বলি মাযহাবে এই মাসলায় যেহেতু শিথিলতা আছে, এই জন্য লেখক এখানে স্পষ্ট করেন, রাখবেন ডান হাতকে বাম হাত উপর রাখবেন, মানে হাত মালিকিদের মতো ছেড়ে দেবেন না, কিন্তু রাখবেন কোথায়? সেটা পেটের উপর না বুকের উপর? পেটের উপর মানে নাভির একটু উপরে হলো, কিন্তু পেটের উপর, যেমন অনেক হাম্বলিরাই করছেন এরকম। আর নাকি নাভির নিচে, যেমন হানাফিরা করছেন, অনেক হাম্বলিও করছেন। তা এই বিষয়টিকে উল্লেখই করেননি লেখক, কিন্তু এই ক্ষেত্রে জেনে রাখবেন যে এই মর্মে 4টি হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাহকিক করে বলেছেন যে বুকের উপর হাত রাখাই হচ্ছে সহিহ সুন্নাহ, সহিহ সুন্নাহ। নাভির নিচের হাদিস হচ্ছে যঈফ, দুর্বল। জি, সর্বসম্মতিক্রমে। বলে ইফতিরাশ, আর প্রথম তাশাহুদে বাম পা বিছিয়ে বসা ওর উপর। আর শেষ তাশাহুদে তাওয়াররুক করা মানে নিতম্ব জমিনে রেখে বসা, নিতম্বের উপর বসা। এগুলি। আর পুরুষ মহিলার সালাতে কোনো পার্থক্য নেই। হানাফিদের সালাতে মহিলাদের জন্য তাওয়াররুক, নিতম্বের উপর বসা রয়েছে, কিন্তু পুরুষদের জন্য শুধু ইফতিরাশ, প্রথম তাশাহুদে অথবা শেষ তাশাহুদে হোক। এই পার্থক্য মোটেই প্রমাণিত নয় হাদিস দ্বারা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সহিহ সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের তৌফিক দান করুন, ইত্যাদি ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আলোচনা আমাদের আজকে ওয়াজিবাতুস সালাহ সম্পর্কে, সালাতের ওয়াজিব সম্পর্কে। আর তারপরে আরেকটি আলোচনা রয়েছে এই মর্মে, সেটা হচ্ছে মুবতিলাতুস সালাহ, সালাত বাতিলকারী বিষয়। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সেই আলোচনাটি করব। আর তারপরে অন্য বিষয়ে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, নেক আমলের তৌফিক দান করুন, এবং কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এবং দ্বীনের উপর আল্লাহ ইস্তিকামা, অটলতা দান করুন। সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন, সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখুন। যেসব ভাই বোনের আমাদের সাথে দ্বীনি আলোচনায় থাকছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, এবং দ্বীন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে বরকত দান করুন। আর সমস্ত শার ফাসাদ থেকে, ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।